কালো বাচ্চা, এই বাচ্চা কার মা? এটা তোদের বাচ্চা বাবা। না না মা, হতেই পারে না, এত কালো বাচ্চা আমার না। ধরো। বৌমা, আমাদের বংশে কোনো কালো মানুষ নেই, তাহলে তোমার পেটে এত কালো বাচ্চা কি করে হলো? মা, আমি কিভাবে বলবো যে কালো বাচ্চা কি করে হলো? আমি তো আর ইচ্ছা করে কালো বাচ্চা জন্ম দিইনি। জানি না বাপু, আমার আর কিছু ভালো লাগছে না। আমার শরীর সত্যিই খুব খারাপ, আর আমার এখন যা অবস্থা তুমি তো ভালো করেই জানো। এই অবস্থায় আমি তার সাথে কিভাবে দেখা করব? তাকে কিছুদিন ওয়েট করতে বলো, আমার বাচ্চা ডেলিভারি হলেই আমি ফ্রি হয়ে যাব, তখন আমি তার সাথে গিয়ে দেখা করব। আর জাহিদ যদি জানে যে আমি তার সাথে যোগাযোগ করেছি, খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাবি। আমার বংশে তো কোনো কালো মানুষ নেই, আমার বাচ্চা তো এত কালো হতেই পারে না। নিশ্চয়ই আমার বউয়ের অন্য কারো সাথে সম্পর্ক আছে, আর এই বাচ্চা হচ্ছে সেই সম্পর্কের ফল। তাছাড়া আমার বাচ্চা এরকম কালো হতেই পারে না। আচ্ছা, তুমি বাবুকে কোলে নাও না কেন? ওর কোনো যত্নও নাও না। কি হয়েছে তোমার? এই বাচ্চা কি আমার যে আমি ওর যত্ন করব? এসব তুমি কি বলছো? তুমি আমার স্বামী, আমার গর্ভের বাচ্চা তোমার না, এটা কি ধরনের কথা? তোমার হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে, আর এই বাচ্চা সেই সম্পর্কের ফল। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কিত করবে না। এই বাচ্চা তোমার কিনা তুমি ডিএনএ টেস্ট করে দেখো। হ্যাঁ ঠিক আছে, সেটাই করব, আর আজই করব। রেডি হও, এক্ষুনি যাব। ম্যাডাম, বাচ্চার রিপোর্টে কি এসেছে? ওর ডিএনএ কি আমার ডিএনএ এর সাথে মিলেছে? আমরা এখনই কিছু বলতে পারছি না, একটু সমস্যা আছে। আমি এই রিপোর্ট নিয়ে একটা মেডিকেল বোর্ড বসাবো, তারপর আপনাদের জানাবো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনাকে নিশ্চয়ই রিপোর্ট চেঞ্জ করার জন্য টাকা দেওয়া হয়েছে, তাই এসব ধানাই ফানাই করছেন। চুপ করুন, আপনি যা বলছেন তেমন কিছুই নয়। এই বাচ্চার শরীরে এমন কিছুর অস্তিত্ব আছে যা বিরল, তাই আমি স্যারদের সাথে কথা বলে তারপর আপনাদের জানাবো, অপেক্ষা করুন। বাচ্চার রিপোর্টে কি এসেছে? এই বাচ্চা কিছু আশ্চর্যজনক কিছু বহন করছে। তার শরীরে আপনার ডিএনএ এর অস্তিত্ব আছে, কিন্তু সে খুবই পুরাতন একটা জিন বহন করছে, যার ফলে তার গায়ের রং কালো হয়েছে। বিজ্ঞানের ভাষায় মানুষের শরীরে যেসব ক্রোমোজোমগুলো থাকে, যা মা বাবার সব বৈশিষ্ট্যগুলো ধারণ করে, সাথে অন্যান্য বৈশিষ্ট্যগুলো লুকিয়ে থাকে, কিন্তু তার শরীরে সেই লুকানো বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে। মিস্টার জাহিদ, এই সন্তান আপনারই। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা আসি। এই চলো। তাহলে তুমি মাঝে মাঝে কার সাথে কথা বলতে? আমি যে তোমাকে একজনের সাথে কথা বলতে দেখেছিলাম, আর সেজন্য তো আমি তোমাকে সন্দেহ করেছিলাম। তুমি আমাকে সবসময় ভুল বুঝতে। আমি যে ছেলেটার সাথে কথা বলতাম সেটা তোমার বোনের দেবর, আর তার সাথে তোমার বোনের বিষয়ে কথা বলতাম। আমার শরীর সত্যিই খুব খারাপ, আর আমার এখন যা অবস্থা তুমি তো ভালো করেই জানো। এই অবস্থায় আমি তার সাথে কিভাবে দেখা করব? কিন্তু ভাবি অনেক সমস্যার মধ্যে আছে, আপনাকে তার সঙ্গে দেখা করতে বলেছে। তাকে কিছুদিন ওয়েট করতে বলো, আমার বাচ্চা ডেলিভারি হলেই আমি ফ্রি হয়ে যাব, তখন আমি তার সাথে গিয়ে দেখা করব। ততদিনে যে অনেক দেরি হয়ে যাবে। আর জাহিদ যদি জানে যে আমি তার সাথে যোগাযোগ করেছি, খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাবি। তুমি তো জানো ওর শ্বশুরবাড়ির মানুষজন কেমন, আর তোমরাও তো ওর ভালোবেসে বিয়ে করাটা মেনে নাও নাই। তাই আমি ওর সাথে কথা বলি, ওকে সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করি। তুমি আমাকে ক্ষমা করে দাও অপু, দাও আমার ছেলেকে আমার কোলে দাও, আমি ওর বাবা।